হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, সে প্রতিদিন রাস্তা দিয়ে যাইতো, আর রাস্তার মাঝে একটা গাছ ছিল, গাছের উপর পাখির বাসা ছিল। তো এই পাখি ডিম পারতো বাসায়। তো ওই ব্যক্তি কি করতো, প্রতিদিন যখন নাকি রাস্তা দিয়ে যাইতো, ওই গাছে উঠে ওই পাখির বাসা থেকে একটা করে ডিম নিয়ে আসতো। প্রতিদিন এই কাজ করতো। তো পাখি ডিম পারে আর ওই লোকে ডিম নিয়ে আসে। তো পাখি দেখতেছে না, এই লোক থেকে তো আর রক্ষা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছেন। পাখি ওই ব্যক্তির বিরুদ্ধে বিচার দায়ের করছে। যখন নাকি বিচার দিচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকায় আনছেন, আইনা নিষেধ করে দিয়েছেন, যাও তুমি আর ওই পাখির বাসা থেকে ডিম পাইরো না, ডিম নিও না তুমি। ঠিক আছে, নিব না। কিছু লোক আছে না, যদি পাওয়া যায় যে ডান দিক দিয়ে যান, বাম দিকে যান না, ঠিক আছে বাম দিকে যাবো না, পরে দেখবেন ঠিক ওই বাম দিকে যেতেছে, ওই ডান দিকে আর যাই না। বলতেছেন পয়সা থাকো, ঠিক আছে পয়সা আছে, একটু ওই দিকে ঘুরছেন, দেখবেন যে কুইতে পয়সা রয়েছে। তো ওই রকম ব্যক্তি আর কি। সুলাইমান আলাইহিস সালাম বলছিল, পাখির বাসা থেকে ডিম নেওয়ার তোমার দরকার নাই, তুমি নিও না, না করে দিচ্ছেন। তো সে আর মানে নাই। আবার যখন নাকি পরের দিন ওই দিক দিয়ে যাইতেছে, আবার ওই গাছে উঠে পাখির বাসা থেকে ডিম নিয়ে আসছে। তো ওই পাখি আবার কান্না করতে করতে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিচ্ছে। বিচার দেওয়ার পরে এখন যেহেতু এই ব্যক্তি আর মানতেছে না, সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকাইলেন। ওনার কথাই তো জিনও চলত, বাতাস ওনার কথা শুনতো, মাছ ওনার কথা শুনতো, এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো জিনকে ডাকায়া হুকুম দিয়ে দিছে, ভাই জিন, যখন নাকি সে গাছে উঠবে, গাছে ওঠার সময় এই পাখির বাসায় হাত দেওয়ার আগে তুমি তাকে এমন ভাবে আঘাত করবা যেন গাছ থেকে পড়ে যায় আর জীবনে গাছে না উঠতে পারে, এমন অবস্থা হয়। এমন অবস্থা করে দিবা যেন জীবনে আর গাছে না উঠতে পারে। তো সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিয়ে দিয়েছেন। ওই পরের দিন আবার ওই ব্যক্তি ওই গাছে উঠতে গেছে। তো যখন নাকি গাছে উঠবে, উঠার আগ মুহূর্তে উনিও রাস্তা দিয়ে যাইতেছেন, এক ভিক্ষুক ওই রাস্তা দিয়ে আসতেছেন, দুইজনের মুখোমুখি। তো ভিক্ষুক বলতেছে, ভাই আমাকে খাবারের জন্য কিছু দাও, কিছু দাও, আমি খাবার খাই। তো কিছু চাইছে, তো তার কাছে যা ছিল খাবারের খাইতে দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছেন। এই যে দান করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। তো যখন নাকি দান করছেন, দান করার পরে ওই ব্যক্তি আবার গাছে উঠছে, গাছে ওইটা সুন্দরভাবে ডিম পাইরে নিয়ে আসছে। তো পাখি আবার বিচার নিয়ে আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকছেন, কি ব্যাপার, তোমার দায়িত্ব দিলাম সে যেন গাছে না উঠতে পারে, আর তুমি দায়িত্বের মধ্যে অবহেলা করলা, সে তো ঠিক ওই গাছে উঠে ডিম পাইরে নিল, তাহলে তুমি কি দায়িত্ব পালন করলা? ওই জিন সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে, হে আল্লাহর নবী, আমি তো ঠিকই গিয়েছিলাম তাকে আঘাত করার জন্য। যখন নাকি আমি আঘাত করতে গেছি, আমি তাকায় দেখি পূর্ব থেকে এক ফেরেশতা, পশ্চিম থেকে আরেক ফেরেশতা আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার। পূর্ব থেকে এক ফেরেশতা, পশ্চিম থেকে এক ফেরেশতা এসে যখন নাকি আমাকে আঘাত করলো, আমি এত দূরে ছিটকে গিয়ে পড়লাম, আমি তার ধারে কাছেও আসতে পারি না। সুবহানাল্লাহ। কিসের জন্য? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেন, এটা কেন হলো, কারণ কি? জিন বলতেছে, ইয়া নবী, হে আল্লাহর নবী, যখন নাকি সে গাছে উঠতেছিল, এমন সময় এক ফকির তার কাছে ভিক্ষা চাইছে, বলতেছে, আমাকে কিছু দান করো, আমি খাবার খাই। তো তার কাছে খাবারের যেটা ছিল সেটা সে দান করে দিয়েছে। এই দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে, মুসিবত থেকে তাকে রক্ষা করেছে।